এই যে ভাইয়া, এনে ফর্দ দেখ, দেখে সব জিনিস দিয়ে দে। তা আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? তোকে আম খেতে বলেছি, আম খা, আঁটি গুনিস না। একদম 1 নম্বর জিনিস চাই, রাজবাড়ির কালী পুজোর জন্য যাবে। আচ্ছা, তাহলে আমি রাজবাড়িতে পৌঁছে দেবো। অত উপকার করতে হবে না, মাল বাওয়ার জন্য আমার 2জন পালোয়ান আছে, গরুর গাড়ি আছে, ওরাই নিয়ে যাবে। তুই শুধু একটা পাকা রসিদ বানিয়ে আমার হাতে দিস, মহারাজ তোর পাওনা মিটিয়ে দেবেন। ঠিক আছে, আমি সব দিচ্ছি। মন্ত্রী মশাই, রাজবাড়ির কেনাকাটা চলছে বুঝি? হ্যাঁ, রাস্তা ছাড়ো, তোমার সাথে বেশি কথা বলতে চাই না। এই চল চল চল। এই মন্ত্রী মশাইয়ের কেনাকাটা হয়ে গেল। কিন্তু রাজবাড়ির রাস্তা তো বাঁদিকে, তা মন্ত্রী মশাই ডান দিকে গেলেন কেন? ডান দিকে তো ওনার নিজের বাড়ি। চল চল, নজর রাখি, দৌড় লাগা। এ বটা ঘটা, কিছুক্ষণ পর নগেন আসবে, ও সব নিয়ে যাবে। ওই তো একটা লোক এসেছে। ওর নামই নগেন, ওর পাশের রাজ্যে একটা পাইকারি মুদিখানার দোকান আছে। মন্ত্রী মশাই, আপনার কথা মতন ওই 14 কেজি আতপ চালের উপরে 1 কেজি গোবিন্দভোগ চাল, ওই কমা মুগ ডাল নিয়ে এসেছি। এবার শুধু বস্তা অদল বদল করে ফেলো, আর আমার পাওনা অর্থ দিয়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই। এই নিন মন্ত্রী মশাই, আপনার পাওনা। কালকে সকালে তোমাদের রাজ্যের যে দশকর্মার দোকানদার আছে না, কি জানো নাম? আরে তোমার দোকানের থেকে 3-4টে দোকান পরেই যে বসে। পরান। হ্যাঁ, পড়ান, ওকে পাঠিয়ে দিও কেমন? এই নাও ফর্দ, ফর্দ দেখে কম দামের জিনিসটা নিয়ে আসতে বলবে। বলে দেবো। চল চল বটা ঘটা, এবার রাজবাড়িতে যেতে হবে। চলুন। ওরে বাবা রে বাবা, মন্ত্রী মশাই কি চতুর। ব্যাপারটা গোপাল দাদুকে জানাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। গিন্নি, নাও তোমার জন্য প্রদীপ সলতে এনে দিয়েছি। উদ্ধার করেছো? এবার শান্তি। দাদু দাদু, কি রে? সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি সর্বনাশ হয়েছে? একটু আগে তো মন্ত্রী মশাই মুদিখানার সমস্ত মালপত্র নিয়ে নিজের বাড়ির সামনে এলেন। তারপর পুলিশ কি রে? আমিও ঠিক সময়ে মন্ত্রীর পর্দা ফাঁস করব। এখন তাহলে আমাদের ঠিক খাবার খাও। কি খাবি বল? ভোলা মায়ের দোকানের সরপুরিয়া। বেশ, চল তাহলে। সব মুদিখানা রাজবাড়ির ভাড়ার ঘরে ঢুকিয়ে দিয়েছি। এই নিন মুদিখানার হিসেবে রসিদ। তোমার উপরে ধকল যাচ্ছে বলো? না না, মা কালীর সেবা করার সুযোগ পাচ্ছি, এতে আবার ধকল কিসে? এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। ঠিক আছে, কালকে তাহলে রাজসভায় দেখা হবে। এখন এসো, আমি খাজাঞ্চিকে পাঠিয়ে মুদির দোকানে অর্থ পাঠিয়ে দেবো। আচ্ছা মহারাজ, এরপরে দশকর্মার বাজার আসবে কালকে। বেশ বেশ। এই নাও ভোলা। আচ্ছা, তুমিও তো সরপুরিয়া খেতে পারতে। আরে আমি তো হামেশাই খাই, বাচ্চাগুলো খেতে চাইলো তাই নিয়ে এলাম। চলি হে। হ্যাঁ এসো। শোন, তোরা একটু খেয়াল রাখিস মন্ত্রী মশাই পাশের রাজ্যের কোন কোন দোকানির সাথে দেখা করে মালপত্র অদল বদল করছে। আচ্ছা দাদু, ঠিক আছে। তাহলে পড়ান, সব হিসেব বুঝে নিলে এবার দাও আমার প্রাপ্য। এই নিন। আচ্ছা, এই ব্যাপার। একটু আগে পরাণ বলে একজন পাশের গ্রামে দশকর্মার দোকানদার এসেছিলেন। জিনিসপত্র অদল বদল হয়ে গেল। এখন গতকালের মতন মন্ত্রী মশাই নিশ্চয়ই রাজবাড়িতে যাচ্ছেন। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আজকেই রাজসভায় গিয়ে ব্যাপারটা জানাতে হচ্ছে।